নমস্কার, আমি শঙ্কর মিত্র। আজ আপনাদের দেখাচ্ছি পান্ডুয়া খণ্ডানের মাঝখানে একটা মসজিদ। এই মসজিদের ইতিহাস আপনাদের এখনই শোনাবে এখানকার পীরজাদা। আগে বাইরেটা দেখে নিন। এই মসজিদটা খুব জাগ্রত। এখানে হিন্দু মুসলিম সবাই এসে পুজো আচ্ছা মানত দোয়া সব করে। এই মন্দিরটার জন্য দেখুন জিটি রোডটা কিরম বেঁকে চলে গেছে। মন্দিরটা ভাঙতে পারেনি, কিভাবে বেঁকে গেছে দেখুন। ওই যে গাড়িটা আসছে, মসজিদের জায়গায় রয়েছে, কিন্তু জিটি রোডকে বেঁকাতে হয়েছে। দেখুন কিরম বেঁকে চলে যাচ্ছে। দেখেছেন? খুব জাগ্রত মসজিদ। হ্যাঁ, আপনি বলুন এই মসজিদ সম্বন্ধে একটু বলুন কিছু। আপনার নামটা বলুন। আমার নাম শাহজাহান শাহ। আমরা এনার বংশ পরম্পরায় খাদেম। ইনি একজন বিখ্যাত সুফি দরবেশ, সুদূর আরব দেশ থেকে এসেছিলেন আনুমানিক 1232 খ্রিস্টাব্দ নাগাদ। আচ্ছা। ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে উনি ভারতবর্ষে আসেন। এসে শেষ জীবনে এখানে এসে সমাধিস্থ হন। ইনি আরব দেশের লোক ছিলেন? আচ্ছা, হ্যাঁ আপনি বলুন। এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রচুর যাত্রী সমাগম হয় এবং বাবার অনেক দোয়া নিয়ে যান এবং কাজও হয়। বাৎসরিক উৎসব হয় এখানে, ওরস উৎসব, যেটা পশ্চিমবঙ্গ তথা হুগলি জেলার মধ্যে একটি বিশিষ্ট স্থান গ্রহণ করেছে। আচ্ছা। প্রত্যেক বৎসর বাংলার 15ই মাঘ এই বাবার বাৎসরিক যে উরুস মুবারক, সেখানে প্রায় 20 থেকে 25,000 লোকের সমাগম হয়। আমরা তাদের পীরের সিন্নি বিতরণ করি। প্রায় 15,000 লোককে এখানে বসিয়ে খাওয়ানো হয়। একটাই ডেট 15ই মাঘ, একদম বাঁধা, এটা বাবার বাঁধা ডেট 15ই মাঘ। আচ্ছা। যত প্রাকৃতিক দুর্যোগই হোক আর যাই হোক ওই দিনেই হবে। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে এনার ইতিহাস। আর এনার ইতিহাস বলতে গেলে আনুমানিক এই মসজিদটা কতদিনকার হলো? এটা প্রায় ধরুন সুফিবাদ আন্দোলন যখন ভারতবর্ষে হয়েছিল 1232 খ্রিস্টাব্দ। আচ্ছা। এটা হচ্ছে 1431। এটা 1446 সরি। আর এই যে তথ্যটা আমাদের দিয়েছেন, উনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ওসমান গনি। আচ্ছা। উনি প্রয়াত হয়েছে, কিন্তু উনি এখানে আসার পর এই তথ্যটা উনি। আর একটা কথা প্রচলিত আছে, এই মসজিদটার জন্য জিটি রোডটাকে এরকম দেখাতে হয়েছে। এই মাজার এখানে পীর বাবা থাকার ফলে যখন প্রথম জিটি রোড তৈরি হয় শেরশাহের পর আর কি, শেরশাহ তো প্রথম জিটি রোড করেছিল। আচ্ছা। তারপরে যখন সরকার মানে ব্রিটিশরা এখানে এই রাস্তা যখন এক্সটেনশন করানোর চেষ্টা করে, আচ্ছা, তখন ওরা ভেবেছিল যে রাস্তাটা এখান থেকে স্ট্রেট করবে না, সোজা। এই এস দুটো যে এস এর জয়েন্ট এরকম না রেখে সোজা নিয়ে যাবে কেনার ওপর দিয়ে। আচ্ছা। এখানে তখন ছোট্ট মতো মাজার ছিল এবং বিরাট একটা অশ্বত্থ গাছ, তার তলায় বাবা সাহিত এখন ওইখানেই আছেন। আচ্ছা। এটা পরবর্তীকালে এর সংস্কার হয়েছে। তো বাবা স্বপ্নাদেশ দেয় যে এখানে আমি শুয়ে আছি, এখানে তোরা আসিস না, হ্যাঁ, এখান থেকে তোরা পাশ থেকে চলে যায় রাস্তা কর। কিন্তু তারা এটা শোনেনি। এসে লোক লস্কর নিয়ে এসে, তখন তো রোলার টোলার ইত্যাদি ছিল, এসে ভাঙার জন্য উদ্যত হয়। কিন্তু সেই রাত্রে যেদিন আসবে আর কি, সেই দিন রাত্রেই তারা সমস্ত কিছু সবাই অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। এবং পুনরায় বাবা স্বপ্নাদেশ দেয়, আমার কথা তোরা শুনলি না, তোরা সব ধ্বংস হয়ে যাবে। তখন সেই কথা শোনার পর যে মানে সুপারভাইজার ছিলেন ওই সময়কার, কাজ পরিচালনা করার যিনি সুপারভাইজার ছিলেন, তিনি সেখানে ছুটে আসেন। এসে বাবার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়ে, বাবা একটি ছোট গাছের নিচেই অবস্থান করতেন, মাজার ছিল ছোট, তিনিই তখন ওই লোক লস্কর লাগিয়ে বাবার প্রথম মাজার তৈরি করা।
এটা হচ্ছে একদম মানে সত্য ঘটনা, আচ্ছা। এটা কোনো অবাস্তব বিষয় বিষয় না, আর একটা কথা, এখানে সবাই রোগ ব্যাধির জন্য হ্যাঁ, আসে, রোগ ব্যাধির কোনো জন্য পয়সা এখানে করি বা বাতের কিছু বাত- লাগে? বাতের জন্য যে কোনো বাত যদি হয় এখানে বিখ্যাত বাতের মাদুলি রবিবার করে দেওয়া হয়। আচ্ছা। এবং অম্বল, হাঁপানি, অর্শ অ্যাক্সিডেন্ট বা শারীরিক, মানসিক, সাংসারিক, পারিবারিক, হ্যাঁ, চাকরি বাকরি ইত্যাদি যে যা মনস্কামনা করে বাবাকে একাগ্র চিত্রে মেনে নিয়ে যায়, হুম। তারা সফল কাম হয়। এটা মানে হচ্ছে এর জন্য কোনো পয়সা করি লাগে? হ্যাঁ, একটা দক্ষিণা দিতে হয়। আচ্ছা, বাবা। সেটা যত সামান্য। হ্যাঁ, ওটা কোনো ইয়ে না, বাবার আচ্ছা। আর যে কোনো দিন যে কোনো সময় আসলেই হবে? না, এটা তাবিজটা কেবলমাত্র বাতের জন্য রবিবারে দেওয়া হয়, আচ্ছা। আর অন্যান্য বিষয় নিতে গেলে শুক্রবারে, হ্যাঁ, শুক্রবার কটা থেকে কটা? সারাদিন দেওয়া হয়। আচ্ছা। আপনারটাও নিয়ে নিলাম। আপনি কে বলুন একটু। আমি ওনার ওয়াইফ। ও, আপনি এখানে কত বছর দেখছেন মসজিদ? আমি দেখছি 31 বছর। ওরে বাবা, অনেক দিন। এটা মাজার, মসজিদ না। আচ্ছা, মসজিদ আর মাজারের তফাৎ আমরা জানি না, আপনি যদি একটু বলে দেন। মসজিদ হচ্ছে নামাজ পড়ার জায়গা। আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার, ওখানে হচ্ছে নামাজ আচ্ছা। প্রেয়ের ঘর, ওটা আচ্ছা। মসজিদ। আর মাজার হচ্ছে সমাধি। সমাধি, হ্যাঁ, আচ্ছা। এইটাই হলো বিশেষ। ওলি আউলিয়ার সমাধি। যেমন অলিতে পীরেদের যেটা সমাধিস্থ করা হয় তাকে বলা হয় মাজার, আর যেখানে নামাজ পড়া হয় সেটা হচ্ছে মসজিদ। এই হচ্ছে। আপনার নামটা বলুন। আমার নাম শাহজাহান শাহ। আচ্ছা, শুনলেন বন্ধুরা আপনার সব ইতিহাস। আপনারা চলে আসবেন, খন্ডানে নেমে টোটোতে আসা যায়, তেলান্ড নেমেও আসা যায়। কারোর কোনো প্রবলেম হলে এখানে আসবেন, এখানে কোনো প্রবলেম নেই, পয়সা করির কোনো ঝামেলা নেই। যৎসামান্য না, না। পূজা আর্চি দেওয়া কিছু হয়তো নেন এনারা। আপনারা আসবেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।